রমা একাদশীতে কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয়, পূর্ণ বর্ণনা। রমা একাদশী পরিচিতি। একাদশী তিথি মানে হল হিন্দু পঞ্জিকার প্রতিটি চন্দ্রমাসের শুদ্ধ একাদশী দিন, অর্থাৎ প্রতিটি মাসে দুটি একাদশী হয়, একটিতে কৃষ্ণপক্ষ এবং অন্যটিতে শুক্লপক্ষ। তার মধ্যে রমা একাদশী হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ এবং পুণ্যদায়ক বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা আছে, রমা একাদশী পালন করলে অগণিত জন্মের পাপ নাশ হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং সংসারের সকল দুঃখ নাশ হয়। তাই এই দিনে শুধুমাত্র ভক্তি নয়, খাদ্য গ্রহণের মাধ্যমেও পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একাদশীতে উপবাসের মূল অর্থ। উপবাস শব্দের আধ্যাত্মিক অর্থ হল ভগবানের নিকটে অবস্থান করা, অর্থাৎ শরীর ও মনকে এমনভাবে সংযমে রাখা যাতে আত্মা ও ঈশ্বরের মধ্যে গভীর সম্পর্ক স্থাপন হয়। খাদ্য শরীরকে প্রভাবিত করে আর শরীর মনকে প্রভাবিত করে, তাই একাদশীর দিনে যা খাওয়া হবে তা অবশ্যই সাত্ত্বিক, অর্থাৎ শান্ত, পবিত্র হতে হবে। রমা একাদশীতে কি খাওয়া যায়, বিস্তারিত বিশ্লেষণ। রমা একাদশীতে খাবার মূলত 3 ভাগে ভাগ করা যায়। 1. নির্জলা উপবাস, কোনো খাবার বা পানি নয়, সবচেয়ে কঠিন ও শ্রেষ্ঠ। 2. ফলাহার, শুধু ফল ও জলজাত খাবার। 3. ফলাহার সহ উপবাস খাদ্য, ফল, দুধ, সাবুদানা ইত্যাদি হালকা খাবার। এখন নিচে প্রতিটি খাবারের বিস্তারিত দিচ্ছি। 1. ফলমূল, ফ্রুটস। রমা একাদশীর উপবাসে ফল খাওয়া সবচেয়ে পবিত্র ধরা হয়, কারণ ফল প্রকৃতির সবচেয়ে প্রাকৃতিক ও বিশুদ্ধ খাদ্য। খাওয়া যায় এমন ফলসমূহ: কলা,